শরীয়তপুর সদর উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে আসমা আক্তার নামের ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী পুলিশকে জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তিনি তার স্বামী জিয়া সর্দারকে হত্যা করেছেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, গতরাতে জাতীয় জরুরি সেবা 999-এ অভিযোগ পেয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জানান, বৃক্ষতলা নামে এলাকার একটি পুকুর থেকে নিহত ব্যক্তির মাথা ও হাড় উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুর 3টার দিকে নারিয়া উপজেলার বাসতলা এলাকা থেকে খণ্ডিত 2 হাত ও 2 পা উদ্ধার করা হয়। ওই নারীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, হত্যার পর মরদেহ লুকাতে টুকরো টুকরো করেন আসমা। এরপর হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন। গত সন্ধ্যায় তিনি অটোরিকশা ভাড়া করে মরদেহের কিছু অংশ বিভিন্ন জায়গায় ফেলে আসেন। মাংস এক ভাড়াটিয়ার ফ্রিজে রাখতে যান আসমা, কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভাড়াটিয়াদের সন্দেহ হয়। তারাই 999-এ ফোন করেন। তবে অভিযুক্ত আসমা দাবি করেছেন, তার স্বামী জিয়াই তাকে আগে হত্যার চেষ্টা করেন। আত্মরক্ষায় তিনি রড দিয়ে মাথায় আঘাত করলে জিয়ার মৃত্যু হয়। গণমাধ্যম কর্মীদের আসমা আরো বলেন, আমার স্বামী বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতো, সম্পর্ক রাখত। নিষেধ করলেও আমার কথা সে শুনতো না, বরং সে আমাকে মারধর করত। ঘটনার রাতে আমি ঘুমিয়েছিলাম, তখন দেখি আমার স্বামী আমার গলায় ধারালো অস্ত্র অর্থাৎ বটি ধরেছে। এরপর আমাদের মধ্যে তুমুল ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে আমি রড দিয়ে তার মাথায় আঘাত করি আত্মরক্ষার জন্য। তখন সে মারা যায়। পরে ভয় পেয়ে মরদেহ লুকানোর জন্য ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটি এবং বিভিন্ন জায়গায় ফেলে দেই। পুলিশ জানিয়েছে, আসমা আক্তারের বাড়ি পিরোজপুর জেলায়। মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে জিয়া সর্দারের সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ে হয়। জিয়ার বাড়ি সদর উপজেলার দক্ষিণ মাহমুদ এলাকায়। তবে বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে শহরের পালং এলাকায় ভাড়া থাকতেন। ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, আসমা দাবি করেছেন তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এর সঙ্গে কারো কোনো সম্পৃক্ততা নেই। তবে এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা তা তদন্তে উঠে আসবে বলে তিনি জানিয়েছেন।